ওরে বাবু রে, আজ জান্নগরে কই? আজ জানি আল্লাহ অপেক্ষা করছেন ভিডিও দিতাম না না দিতাম না। তার জান্নগরে কই স্বামীকে কিভাবে বশীকরণ করে টুকটাক তাবিজ তুমান পানি পড়া খাওয়াইয়া নিজের বশ করতে পারতেছে। এখন কার কার স্বামী কার কার বসে আছে একটু কমেন্টের মধ্যে একটু জানাইবেন তো, যে আঙ্গো ভাইয়েরা আন্নগুলোকে লাভিং লাভিং করে আন্নগো বসের মধ্যে আসেনি। হ্যাঁ, বুঝতে হইব একটা ব্যক্তিত্ববান বস আর একটা হয়েছে ব্যক্তিত্বহীন বস। কোন বসের মধ্যে আছে কইন? এদিকে সুগার মমি সন্তানকে বিদায় দিতেছে। এই আন্নে যান, কার লগে বেজাল করিয়েন না। কারো করে কিছু উল্টাপাল্টা বলার দরকার নাই। রাস্তাঘাটে সাপ বিলে কিছু পাইলে মারার দরকার নাই। মাগো মা, এদের কথা শুনি আর এমন হাইসেছিল কালিয়া বটের কথা। আচ্ছা দর্শক, বাচ্চা কাচ্চা তো আঙ্গও হইছে। এনে তো প্রথম দিকে হয়তো খাইতে প্রথম কয় মাস হয়তো খাওয়া দাওয়া এক একজনের সিমটম এক এক রকম দেয়া দেয়। খাওয়া দাওয়া খাইতে পারে না, বা অনেকে আছে মাথা ঘুরায়, বমি করে। ঠিক আছে, এটা একটা ন্যাচারাল ব্যাপার, হইতেই পারে। কিন্তু এই এক আছে কালিয়াবট্টি আর একটা আছে হিন্দি কুরকুরানি, মানে জুনা নারকেল। এই দুইটা ইডনের ছবি দেয় ইলবিশের মতন হয়ে গেছে গে, খবিশের মতো গেছে। নানারা কবেন যে আপু ইলবিশ কিতে ইলবিশ আজ সন্ধ্যা ধরে জানান না। এত আশা আসতেছি, অন্য কোনো দিন রান্নাগুলোকে শেয়ার করি। ছোটোবেলার কথা একটা হয়েছে আর কি, বাসায় আমার কিছু গেস্ট আইছিল, তো হ্যাগুলোকে কই হাসতে হাসতে পেট বিষ হয়ে গেছে। ইলবিশ মানে ইবলিশ। তো আর নানার বাড়ির অঞ্চলের মধ্যে ইবলিশ রে বলে ইলবিশ, মানে মুরব্বীরা কয় আর কি। যারা ইয়াং জেনারেশন শিক্ষিত তারা হয়তো কয় না, না মনে হয় জানি না। এটা মনে হয় ওই অঞ্চলের মনে হয় একটা মানে দুষ্টামি করলে বা কিছু করলে কয় ইলবিশের মতন হয়েছে। তো বুদর নিয়ে আর তানজিলের অবস্থা দেই মাগো, জীবনে প্রথমবার এই পৃথিবীতে হিতিরা মা হয়েছে। হিতিরা জামাইকে কি সুন্দর করে কবজা করতে পারছে। এদিকে বাদ আপনাদের ভাবিকে তো বাজারে লেগে না, যে আপনার লেগেছে জীবনে প্রথমবার 10,000 টাকা শেষ। বাপ্পি যদি প্রতিদিন 10,000 টাকার মার্কেট করে, 10,000 টাকার খাবার কিনে, বাপ্পি তিসার কি কিছু গায়ে লাগার মতো কথা? একটা ভিডিওর মধ্যে দেখলাম একটা মেয়েকে জিজ্ঞেস করছে, আপনি কি বিসিএস ক্যাডারকে বিয়ে করতে চান নাকি একজন ইউটিউবারকে বিয়ে করতে চান? ওই মেয়ে বলতেছে অবশ্যই আমি একজন ইউটিউবারকে বিয়ে করতে চাই। তো কেন বলছে এটা আপনারা ভালো করেই জানেন। তো একজন বিসিএস ক্যাডার সরকারি চাকরিজীবী মানুষের কয় টাকা বেতন আছে বা কয় টাকা বেতন পায়, যে মানে সৎভাবে চললে যে কয় টাকা বেতন পায়। আর এই দুর্মূল্য দ্রব্যমূল্যের এই দুর্মূল্যর বাজারের ভিতরে যে দ্রব্যমূল্যের যে দাম, হালালভাবে ইনকাম করলে কি একটা পরিবার কোনোভাবে চলতে পারেনি? তো সেই ক্ষেত্রে বুঝতে হবে যে তো বদা তিশা আমরা তো ছোটোখাটো, ছোটোখাটো ইউটিউবার, আমাদের তারা এত ওদের মতো ওরকম ইনকাম নাই। তারপরে যেটা আসে আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন এরা যেই পরিমাণ ইনকাম করতে পারে, এরপরে 10,000 টাকার বাজার করি কান্দা চলিয়েছে। দর্শক, বদা তো সবসময় মায়ের রুজি খায়, মানে আলাদা খাইতেছে, যার কারণে বাজার করি কান্দা আইতেছে। তো বদার হ্যাঁটা দেই তৈব না করে জন্য করে হ্যাঁ করার জন্য ওনারা সবাই কমেন্ট করছেন, আপু আজকের ভিডিও মিস দিয়েন না। বদার হ্যাঁটা অবশ্যই করবেন। দর্শক, এর কথা বলি, তানজিলায় প্রথম প্রেগনেন্ট হয়েছে, তিশা চলিয়েছে একটা প্রেগনেন্ট। সবচেয়ে বড় কথা হয়েছে দর্শক, তিশার মেয়ে ছোট, তার বিয়ের বয়সে নেই, তার বুকে কিছু হয় নাই, এখন সে প্রেগনেন্ট হয়েছে। কিন্তু দর্শক আপনারা বলেন তো, এই সময় তিশা হিনে বই মাইয়ারে কেমনে কি করতো তানজিলারে টেনশন করতে আছে, টেনশন তানজিলাকে নিয়ে। কিন্তু মা হিসেবে তানজিলাকে কেন রাখি? তানজিলাকে আইনা নিজের কাছে কয়েক সপ্তাহ রাখে না কেন? তানজিলা আইলেই তো বাপ্পির বাড়িতে 1 দিন 2 দিন 3 দিনের বেশি টিকে না। তানজিলার শ্বশুর বাড়িকে আলাদাভাবে খাওয়াইবো, আলাদাভাবে দিব, আলাদাভাবে রান্না করতে হয়। যেখানে নাজমা বেগমের সাথে আলাদা হয়ে গেছে, আলাদা করে খাইতেছে। তিশা আলাদা হাঁসের মাংস উপরে রান্না করতেছে, দেখেন নাই? তানজিলারে পাঠাইবো দিই।
তো একমাত্র ওই কালিয়াবট্টি আর আমাদের টেপি দুইজনে মিলে শুধু মা হয়েছে এই পৃথিবীতে, আর কোনো মানুষ কোনোদিনও মা হয়নি। তাদের থেকে দেখে আপনারা মা হইয়েন। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার হয়েছে নগলকে কথা কইতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরে হইলে আমাদের মাহিনুর বেগমের কথা নিয়ে কথা কই, তারপরে বদার 10,000 টাকার বাজার নিয়ে কথা কই। দর্শক, মাহিনুর বেগম তার মেয়ের জন্য হাঁসের মাংস রান্না করতেছে, কিন্তু মেয়ের আবেগ ইমোশন, মেয়ে কান্দে, মেয়ে এক এক সময় এক রকম বলে, তারে কেউ ভালোবাসে না। কি কারণে এই কথাটা তানজিলা বলে বা কেন বলে, এটার মানেটা কি? নিশ্চয়ই তার ভালোবাসার কোনো জায়গায় ঘাটতি আছে। দেখেন দর্শক, আপনি যখন আপনার আপন মা বাবা হয়, আপনার নিজের ফ্যামিলি হয়, তখন তানজিলা কিন্তু তিশার বাড়িতে যায়, কিন্তু থাকেও না। হিতি কিন্তু হিতির সারাদিন ক্যামেরার সামনে লোক দেখানো, চোখ দেখানো, ব্লগের জন্য হিতির বাবা, হিতির দাদা, হিতির ফুফু বিভিন্ন রকম কথা বলে। কিন্তু দেখেন সে মানসিকভাবে কতটা ডিস্টার্ব থাকার পর সে এটা ফিল করে যে তার মা বাবা ফ্যামিলির কেউ নাই, কেউ তাকে ভালোবাসে না। যেখানে তানজিলা নিজের বাবার বাড়ি বলতে নিজের বাড়ি বলতে পারে না, আমার বাড়ি বলতে পারে না, আমার বাবার বাড়ি এটা উচ্চারণ করতে হয়। তো যার কারণে তানজিলা মানসিকভাবে ওইটা ফিল করতেছে যে তাকে কেউ ভালোবাসে না। আসলে কার কাছে যাইব? কোনো দরদ দেখানোর মানুষ নেই। এইখানে বাপ্পির মার বাড়ি এটা, আর ওইখানে যাই যে রিল্যাক্সে থাকবো, বিয়ে হয়ে গেছে। বাপ্পি যেখানে তার সাকিবের মার সাথে যেখানে ঝগড়া লাগছিল, তানজিলা বাপ্পির সঙ্গে সঙ্গে বলে দিছে যে তার বাড়িতে আসতে পারবে না, ঝগড়া করে এরকম করে আসতে পারবে না। বেড়াইতে যদি আসে সেটা হিসাব আলাদা, কিন্তু 2-1 দিনের জন্য কিন্তু ওইখানে ঝগড়া করে বাপ্পির বাড়িতে উঠতে পারবে না। বাবারে বাবা, মানে কি বলবো। তো সেইখানে তানজিলার আসলেই ওই যে একটা নিজস্ব জায়গা, আপন জায়গা, নিজের ফ্যামিলির জায়গা, মা বাবার মানে বুকের ভিতরে জায়গা, ওইটা তো নাই। জাস্ট এইখানে বাপ্পি লোক দেখানো, ক্যামেরা বেছানো। সত্যি এই ছোটোবেলা থেকে শুরু হয়েছে তানজিলাকে দিয়ে না চাই টাকা ইনকাম করা। আমার কাশি আসতেছে, বুয়া চলে গেছে আজকে 3 দিন বাড়িতে, আরেকদিকে আজকে সন্ধ্যে মেহমান আসছিল, পানি ধরছে, এখন কাশি শুরু হয়ে গেছে, ঠান্ডা লাগতেছে। তো দর্শক, এর কথা বলি, তানজিলা সে তার মানে ভালোবাসার যে একটা জায়গা, ওইটার মানে অভাব বোধ করতেছে, যার কারণে তার মাথায় এগুলো এখন ঘুরে। কারণ যতই বাপ্পি তাকে বাবার বাড়ি বলে তিশার টাকার কারণে, তানজিলার টাকার কারণে চালাইছে, কিন্তু সে মানসিকভাবে হ্যাপি না। মানে একদিকে দেখেন এই জাম্বু পরিবারকে টানা, কত রকম মিথ্যা অভিনয় যে করছে, বিয়ের খরচ থেকে শুরু করে শপিং থেকে শুরু করে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এখন যে হরমোনগত চেঞ্জ আসছে, যে বাচ্চা হবে, তো ওইটা না তার মাথায় বিভিন্ন রকম কাজকর্ম ঘুরে, বিভিন্ন রকম চিন্তা করতে করতে ঘুরতে ঘুরতে বিভিন্ন রকম টেনশন আসে যে, আর এই টেপি কি পরিমাণ গুড়টা বাড়তি, যে এইটা তার মাথায় আসে কেন? এটা আসেই যে তার ওই যে নিজস্ব জায়গার একটা অভাব আছে, যে আমার বাবা আমার মা ওই রকম। আর এই টেপি জাম্বুকে ফালাই যায়, তিশার বাড়িতে থাকবো না, আর ওইখানে রিল্যাক্সে সে থাকতে পারবে না বেশি দিন, যেটা হয়তো বলা আছে। যেটা বাপ্পি যেখানে লবি সাবানার সাথে ঝগড়া বিবাদ লাগছে, জাম্বুর সাথে লাগছে, তখন বাপ্পি বলে দিছে তার বাড়িতে যাইতে পারবে না, ঝগড়া করি ওইখানে যাই উঠতে পারবে না। তো সেখানে সে মেন্টালি কতটা ডিপ্রেশনে থাকতে পারে। আরেকটা যে তিশা বলতেছে তারাও মা হয়েছে, তাদেরকেও কেউ কিছু বলে না। আসলে কি জানেননি, তানজিলারা তো কুরকুরানি হইতো না যদি ইউটিউব থেকে টাকা যদি না কামাইতে পারতো। যদি সেই ওই তিশার মেয়ে হয়ে থাকতো, ওই পদ্মার স্বরে থাকতো, ইউটিউবের টাকা লাখ লাখ টাকা চোখে না দেখতো, তাইলে তানজিলার এত কিছু পিলিং হইতো না, বুঝিনি দর্শক। তখন 8-10টা গরিব ঘরের সাধারণ মেয়ের মতো ওইটাকে ন্যাচারাল হিসাবে কিন্তু মানে নিত সব কিছুই। কিন্তু এখন মানতেছে না, কারণ মাস শেষ হলে 12-13 লাখ টাকা হাতে চলে আসে, 8-10 লাখ টাকা হাতে চলে আসে মাস শেষ হলে। তাইলে তো তার মধ্যে একটা মানে স্পেশাল ভিআইপি ট্রিটমেন্ট পাওয়ার, ভিআইপি ট্রিট করার একটা বিষয় থাকে, যার কারণে তানজিলার এখন ওইসব কুরকুরা নিয়ে ইতেছে মনের মধ্যে। কালিয়াবাট্টি সানির ঘরে যখন আবদি হয়েছে, কই কালিয়াবাট্টির তো তখনই এত নাটক আমরা কেউই দিই নেই। কালিয়াবাট্টি শুরু হয়েছে
মানে মা খাইতে পারে নাই, টমেটো খাইছে বমি করছি, অমুক খাইছে বমি করছি, গুঁড়া দুধ দিয়ে বা ভাত খাইছি বমি করছি, একটার পর একটা কাহিনী। সব দর্শকদেরকে একটা একটা জানাইতে পারে মা কি তুই এসব নির্লজ্জ কত করে, একটু লজ্জা শরম করস না, একটু চুপ করে থাস না। বাচ্চা হইব তো 1 মাস ধরেই মনে হয় প্রথম সপ্তাহ থেকেই শুরু করে দিছে যে মা হইতেছে, কি নাটক দিয়ে শুরু করছে, বাবুকে সারপ্রাইজ, তারপরে মা হইতেছে কাহিনী শুরু করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখেন, হাঙ্গুরটারে যদি দুগা ভাত দিয়ে যদি বাড়ির মধ্যে বইয়ে করে এরা, হাঙ্গুরটাও ভাত দুগা খাইয়ে খুশি, আর দিলেও খুশি না দিলেও খুশি, দিলেও খুশি। পিস আপনি লাইসকে কইতে আছে যে বউ পাগলা, আসলে বউ পাগলা হয় কিভাবে বলেন তো দর্শক? ইতি করে আনার একটু কমেন্ট করে জানিয়েছে যে কিভাবে এরকম কনভার্ট করে, কিভাবে এরকম। সব জামাই তো কনভার্ট হইতো না, কারণ মানুষের জামাইরা ব্যক্তিত্ব আছে, কারণ চাকরি বাকরি করে টাকা পয়সা ইনকাম করে, এজন্য এত বইয়ের আয়ত্তে কনভার্ট হয়ে থাকে না। স্বাভাবিক ন্যাচারাল যেরকম সম্পর্ক ওইরকম থাকে। ইতি গড়িয়ে বদা তারপরে দিয়া মিমের জামাই। আর একটা কথা, এই যে সাবিনা আরিফের সংসার, আরিফ যে সাবিনার সাথে সংসার করে এরকম একটা মহিলা নিয়ে, মানে আশ্চর্য, এগুলো আশ্চর্যজনক বিষয়। এরপরে এই হাঙ্গুরটাকে সবাই কতদিন ধরে কইতেছে চাকরি করে না বাকরি করে না। সবচেয়ে বড় ব্যাপার হয়েছে এই বুতড়ি বাবু যাওয়ার সময় কাহিনীটা, কারোর সাথে কিছু বলার নাই, দরকার নাই, উল্টাপাল্টা কিছু করার দরকার নাই, বেশি করার দরকার নাই, কারোর লগে মারামারি করার দরকার নেই। বাবু কি মারামারি করতে যেতেছে? এই কালীপ্রসাদ দাস কি পরিমাণ বদমাইশ একটা ফলা। এই কালিদাস কি কয় জানেননি? কালিয়াবতীরে তার বাবা লাস্টবার সিঙ্গাপুর থেকে আসার পরে 1 কার্টন ম্যাগি নিয়ে আসছিল, নুডলস নিয়ে আসছে, কাপ নুডলস। ওই কাপ নুডলসের 1 কার্টন সে একা খাইছে পুরা রাতে, কাউকে দেয় নাই। আর এটার নাম কিতা সিকা মুকাল্লাই 2টা থুইতে কইছে, হে 2টাও নাকি খাইলিছে। তাহলে চিন্তা করেন এই কালীপ্রসাদ দাস তার ফ্যামিলির ভিতরে কতটা যত্নে কতটা আদরে মানুষ হয়েছে। এর কাপ নুডলস যদি বাসায় থাকে, আপনি এটা যে আহমরি খাবার এমন কিছু না। এই কালিয়াবট্টিদের কাছে এটা জীবনে যেহেতু তারা দেখে নাই বা খায় নাই, হঠাৎ ইউটিউবের টাকা হওয়ার পরে তাদের এটি খাওয়া দাওয়া চিনছে, খাবারের নাম উচ্চারণ করতে পারে না ঠিক করি। তো এই কালিয়াবটদের কাছে হয়তো এই জিনিসগুলো অনেক মূল্যবান খাবার হইতে পারে। তো দেখেন বাসার ভিতরে এতগুলো মানুষ ছিল, শারমিন ছিল, সারাফাত, শারিফা সবাই ছিল, সবাই কিন্তু নুডলস জিনিসটা সবাই পছন্দ করে, তবে রেগুলার না, এটা নাস্তা হিসাবে সবাই পছন্দ করে। কিন্তু 1 কার্টুন আনার পরেও যা ধরছে, ধরেন 1 ডজনে ধরছে 1 কার্টুনের ভিতরে, তাহলে কি ঘরের আর কারো একটু খাইতে মন চায় নাই? কিন্তু এই কালীপ্রসাদ দাস নাকি ফুরে সবটি খাইলেছে। তাহলে আবার চিন্তা করেন তার বাবা মার কাছে সে কতটা প্রিয় সন্তান হইতে পারে, আজকে মুখ খুইলা বইলা ফেলছে। তো দর্শক, এই বুতুর্নিজন যায় কেমনে, মনে হয় যে আমরা যেমন আমাদের সন্তানকে কোথাও পাঠাইলে বা যাইলে বলি এটা কইরো না ওইটা কইরো, টিফিন দিয়ে বলি যে টিফিনটা খাইও স্কুলে, যেন না আসে পানি খাইও। কালিয়াবট্টি ঠিক বাবুর এরকম ছোটো বাচ্চার মতো বলতেছে, কারোর সাথে কথা বলার দরকার নাই, কারোর সাথে বেজালের করার দরকার নাই, কোনো কথা নিয়ে উল্টাপাল্টা বলার দরকার নেই। তাহলে দেখেন এই কালিয়াবট্টি এনে বইবে বাবু হাঙ্গুরটার কি পড়াইছে, কি শিখাইছে ফ্যামিলির বিরুদ্ধে, ক্ষিপ্ত করে যে যাইতেছে বাবু হাঙ্গুরটা ডাকাশ্বর, আবার হিনে যায় কার লগে কি উল্টাপাল্টা কথা কই লাগি বইয়ে মা বোনদের সাথে। কেমনে মনে হয় যে শিশু সন্তানকে ফাড়াইতে আছে মিম। বাবু কি ছোটো যে লেদা বাচ্চা? আপনারা দেখেন এটা খুবই রহস্যজনক কথা, যেটা মিম বাবুরে বললো যে রাস্তাঘাটে কিছু পাইলে মরার দরকার নেই, সাপ পাইলে মারার দরকার নেই। ঢাকা শহরে আইতেছে বাবু, বাবু কোথায় রাস্তায় সাপ পাইবে, আর বাবু বা কেন সাপরে মারতে যাইব? বাবু তো এরকম সাহসী কোনো ছেলে না যে সাপ যাইতেছে তারা মারবে। তো মিম এটা শিখিতেছে, আমি জানলাম না কোন সাপের কথা বলছে। এটা কি বাবুর ফ্যামিলিকে টার্গেট করছে এই মিম? আপনারা যদি কিছু বুঝে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন। গেট যাওয়ার সময় কইতেছে এই যা 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 চলে যা যা, আমি তো ঠেলে যাইতে যাইতে কইতেছি হ্যাঁ না জানা বেউ পাগলা। মা গো মা, কালিয়াবট্টি যেই সুরুত, যেই অবস্থা, যেই কয়দিন গোসল করে না, ঠোঁটের দিকে তাকাইলে মনে হয় যে দুর্গন্ধ, মুখের থেকে কথা হা করলে মনে হয় মুখের থেকে দুর্গন্ধ বাইরে। এরকম একটা সুরুত নিয়ে ক্যামেরার সামনে আসে। গোসল না করলে একটা মানুষের তো ফিসেসের মতোই লাগবো। তারপরে ফিসাস আর ফেতুনি যেটি ইলবিশ যেটি ইডিনের মতন লাগবে, যে গা গোসল যদি একটা মানুষ যদি না করে, একটা কাপড় চেঞ্জ যদি মানুষ না করে। তো এই কালিয়াবট্টির ঠোঁটের দিকে তাকাইলে মনে হইতেছে কি মুখ, মনে হয় মুখের থেকে মনে দুর্গন্ধ বেরিতেছে।
তো এই বাধা এই হাঙ্গুরটা বেলে হিতরে বেলে যে বউ পাগলা বেলে জামাই। তো বাবুর হুঁশ ফিরবো কতক্ষণে? হুঁশ ফিরবো যখন বাচ্চা কাচ্চা হইব তখন পরে কালিয়া বট্টির উপর থেকে হুঁশ ফিরবো। আরেকটা জিনিস আপনারা খেয়াল করি চাইন, বাবুর বাসা থেকে যে ওই যে নেহারির যে হাড়গুলো দিছে রান্নার জন্য, অনেকেই আর অনেক আগে কমেন্ট করছেন যে এডি মনে হয় পদ্মাস্তরে নিয়ে খাইব। ঠিকই কালিয়াবট্টি এডি যাওয়ার সময় নিয়ে এসে আইয়া পদ্মাস্তরা নিয়ে খাইছে, কিন্তু এই কথাটা একটাবারও উচ্চারণ করে নাই যে এগুলা শারমিনাফুর বিয়েতে যে গরু জবাই করছিল হে গরুর হাড় গোড় সেইটা কালিয়াবট্টির দিয়ে গেছে। কম দেয় না কিন্তু অনেকগুলাই দিয়ে গেছিলো কালিয়াবট্টির বাসার মধ্যে। ইচ্ছা করলে নাও দিতে পারতো, নিজেদের বাসায় একটু রান্ধি এক বাটি দিয়ে দিতে পারতো, তা না দেয় না, অনেকগুলা হাড় কিন্তু দিছে, এরা সবাই খাইছে পরিবারের। তো এই বুতুর্নি একবারও কিন্তু শাহিন এসে জিজ্ঞেস করতেছে যে কোত্থেকে আইছে বা কিতে থেকে গেছে, ডাকাত থেকে আনছি, তাও বলে না যে এটা আমার শাশুড়ি দিছে। কাল নাগিনীর বিষ নিয়ে ঘুরে মাগো হিন্দি খুকির ইংলিশ এটি শুনছেননি, গুড গুড, আবার হিন্দি কইতাছে বাট মাগো, এরপরে আবার কয় গুড বাট আবদিয়া ব্যাট গাল, আবদিয়া ব্যাট গাল মাগো। একটা আপু যাহারে কইতাছে কয় আপু কি জানি একটা ওয়ার্ড জানি কইলো, হারে আমি মুহূর্তে ভুলে গেছি। ওই আপু কইলো যে আন্নে যে কোন তাকে কথাই দিয়ে শুনতে আই স্কুলে যাই বাবিদের সামনে এডি করেছে, আরও তো এডি চলিয়ে গিয়ে মুখে দিই শুদ্ধ উচ্চারণ সব ভুলে গেছে গিয়ে। গুড গুড সাহস, আবদিয়া ব্যাট গাল ব্যাট গাল। দর্শক কি হাস্যকর, সাবিনা ভাই এটা নাক দিয়ে হিঙ্গিল বাড়িতে আছে বুঝছেন নি, হিঙ্গিল হেঁটে আদি দৌড়ি আর হিঙ্গিল হেঁটে হালাইছে, হালাই এরপরে সাবিনা জামার মধ্যে হাতিটা মুছি লইতেছে। মা গো মা, একটা টিস্যু দিই তো মানুষ বুঝে মুছে, যাদের টিস্যু নেই তারা হয়তো একটা পরিষ্কার কাপড় রাখে, যাদের অ্যাবিলিটি নেই এত টিস্যু কিনার তারা হয়তো একটা কাপড় তো রাখে। এটা দিয়ে আদি হিঙ্গিলেডি লইছে, লই এরা জামার মধ্যে নিজের জামার মধ্যে মুছিয়ে লেছে। আরেকটা ঘিন্না মানে খুকি সকালবেলা উঠি ডাইনিং টেবিল মানুষে খাওয়ার পর তো একটু গুছে গেছে মুছি চাছি, অন্তত রাতে না ধুইলেও মানুষ একটু পানি টানি দিয়ে এক বলের মধ্যে এক জায়গার মধ্যে এক সাইড করি মানুষ থুই দেয়। এডি টেবিলের উপরে যে যেমনে খাইছে এডি এমনি থুই না ফালাই না ইয়ে করে খুকি আইছে এডি সরাইতে। গোবর টোকানি কিন্তু এই যে বিল্ডিংয়ের কাজ করার পর থেকে গোবর টোকানির কোনো একটা স্বার্থ আছে, এই জন্য তো লাভিং দিতেছে। এনে কইতেছে এসব বাসি ফসাইটি দেখলে আমার খুব খারাপ লাগে, আয় তো বমি চলিয়ে লোক এটি দেখলে। আর কালিয়াবট্টির ফাঁসে যদি এডিনে যেন টেবিলে খাইতে বইয়ে ভাত তরকারি এডি আদি দি আইন্ডা আদি দিল, মানে দেখলে মনে যে বমি এই এডিনের ভিডিও দেখলে। এই আইন্ডা মাইন্ডা হানি এডির সব সকালবেলা গুছাইতেছে, এটির উপরে রাতে তেলা পোকা টিকটিকি থালবাড়ি এটির উপরে উঠানামা করে নাই, খুকি যায় হুতে গেছে এলা এটি গুছানো। কালিনুর এই দুই মহিলা আসিল ঘরের মধ্যে কেউ এটি গুছাই থনো। তো দর্শক কালিয়াবট্টি যে বাবুরে ফার করছে দেখবেন কালকে সকালে কি ভিডিও নিয়ে আইব। বাবু ঘুমাইতে পারে নাই, ফোনে এই গান গাইছে হে গান গাইছে, মাগো মনে যে একটা নতুন বিয়ে হয়েছে নবদম্পতি, মানে কচি খুকি এরকম একটা অবস্থা। যে গত দুদিন পরে গেলে বাবু আবার চলে এসে দেখেন সে রাতে ঘুমাইতে পারে নাই, তার ঘুম হয় নাই। কালিয়াবট্টি আগামী একদিন দুদিন পরে কিন্তু দেখবেন এই নাটক লইয়া আইব। মা গো মা, আলাদা খালি হিতি গিয়ে বাচ্চা ফেড হয়েছে, আর কারো কিন্তু বাচ্চা ফেড হয় না বাংলাদেশে। আর হিন্দি তো কুরকুরনির অবস্থা কিতো কিতাম, সবটাই মিলি রান্নাঘরের মধ্যে কাজের বুয়াদের মতো বস্তির যে রান্নাঘরের ভিতরে রাঁধি সবাই লেতে লাইন ধরে খায়, বস্তির বুয়ারা রাঁধি। কিছু টিভি সিরিয়ালগুলো বিভিন্ন ইয়ের ভিতরে দেখা যায় যে একই চুলের ভিতরে রাঁধি বাড়ি গোলই বই এনে খায়, ঠিক টেপির একই অবস্থা দেখলাম। টেপি ভিডিওতে কি কয় জানেননি, সাকিব 1 ঘন্টা লাগে হাগি বেরিয়েছে, হাগি বা নাকি 1 ঘন্টা লাগে কইতে নিয়েছিল, সাকিব ধমক দিছে, ধমক দেওয়ার পরে তখন চুপ হয়ে গেছে, হাসতে হাসতে চলে গেছে। আরেক কাহিনী কী কয় জানেন, ইলেকট্রিক কেটলি আনি বলে কি, আর যাই হোক এটা আনাতে ভালো হয়েছে। সাকিব বলতেছে যে একটু চাটা খাইলে এগুলো করা যায়, তো করা যায়, খাওয়া যায় রাতের বেলা যদি চাটা খাওয়ার জন্য। তানজিলা কইতেছে না হাগা মোতাল্লাই ভালো হয়েছে, এই গরম পানি দিয়ে যায় হইসবো। আমার মনে হয় কতদিন মনে হোসে না, মনে হয় কি ওই ঠান্ডার ভয়ে সম্ভবত। চেহারা দেখছি নি এডিনের ফিচার্সের মতো হয়ে গেছে এডিনের চেহারা। আমি জানি না, প্রেগনেন্ট মানুষ হইতেই পারে, শরীর খারাপ হইতে পারে, দুর্বল হইতে পারে, গোসল না করে করে ইডিনের মুখে গেছে। তানজিলা হঠাৎ যেদিন ক্যামেরার সামনে আইলো তিশার
ক্যামেরা থেকে দূরে দূরে লুকাই লুকাই ছিল কিছুদিন। যখন তিশার বাড়িতে ফিরত আইছে সেদিনের তানজিলের চেহারা দেয় মাইডের এমনি, কিন্তু তানজিলে যে পশা যে তা না, যে আলাদা একটা কাইলটা টাইপের, মানে গোসল না করি চামড়ার উপরে নিজে কাঁদতেছে যে গোসল না করি, তার হাত পা মুখ টুক সব কালা, উপরে ছাতা পড়ে গেছে, গোসল করতে পারে নাই। তো তিশা ওই টাইমে বুটবুটি বাজায় নাচছিল। তো তানজিলা এখন তিশাকে সবসময় একটা বিষয় এখন জব্দ করতেছে যে তাকে কেউ ভালোবাসে না, ভালোবাসার অভাব ফিল করতেছে। তিশা বুঝাই দিয়েছে তুমি আগে সবাইকে ভালোবাসো, কে তোমার ভালোবাসে না, তোমার যত্নের কোনো অভাব নেই। কিন্তু লোভী সাবানা অনেক যত্ন করতেছে, খাটের উপরে নিয়ে খাওয়া দিতেছে। কিন্তু তিশা মা হিসাবে কেন কাজ করিব, কেন খাওয়াইব? কারণ তিশার মাইয়ার রোজই খাইতেছে লোভী সাবানারা। কালকে একটা আফু কমেন্ট করছে যে যাদের বাড়িতে সিঙ্গাপুর থাকার পরও একটা মোটর বসাইতে পারে নাই, যাদের বাড়িতে বেড়া একটু বিজনেস করবো 20,000 টাকা শ্বশুরে দিত হয়, সেই বাড়ির বেড়ারা নাকি আরে তানজিলার স্বর্ণ উপহার দেয়। লবি সাবানার কানের দুলনি, তানজিলা যে খুব সেতি গেছে, যার কারণে লবি সাবানার কানের দুলনি দিয়ে দিছে তানজিলারে ঠান্ডা করার জন্য। ফাইল যেটা দেখাচ্ছে নুপুর, লবি সাবানা দিছে সাদা সাদা সিকলের মধ্যে 2টা, যেদিন দিছিল ভিডিওতে দেখা গেছে। এরপরে টেপি আবার এটা চেঞ্জ করি, এটিরে আবার ওই যে পুঁতি পাতা লাগাই না বা মিনা করা ওই টাইপের ওটি নিছে। তো এ মেয়ে এত গুটগুটটা বান্দর আর এত বাত্তি, সব ব্যাপারে একবারে শেয়ানা টনটন্যা। তো দিশা নানি, আমরা যখন ভিডিও বানাইতেছিলাম যে বাংলাদেশি নানি এই করতেছে মেয়ের প্রেগনেন্ট হওয়ার পরে, বাংলাদেশি নানিতেই প্রেগনেন্টের পক্ষেই ছিল না, কি তানজিলার যত্ন করব। এখন বাংলাদেশি নানি সাকিবরে খবর দিয়ে একটু বত্তা দিব 3 ফকার, আর একটু হাঁসের মাংস রান্ধি দিব। পারেও তিশা মানুষ হয়তো কুরমা ফলা রোস্ট এই টাইপের খাবার কি খাইতে চায়, বুঝে বুঝে অবস্থায় কি খাইলে শরীরের জন্য ভালো হইব ওইরকম দেখে দেখে মানুষ রান্না বান্না করে দেয়। কবে যে অর্ধেক রাজহাঁসের মাংস থুইছে ওইটুকু রাইন দেন দিয়ে পাঠাবো, সকালে আবার একটু খেচুরি রাইনবো, ইয়ানে নিজের একটু খাইবো, আর তানজিলাল্লাই 2-3 পিস দিব। বদার অবস্থা দেখছেন নি? বদা 10,000 টাকার বাজার করি কি শুরু করছে, বদার 10,000 টাকার বাজার করছে, বাজার করি কান্দা চলিয়েছে। এরপরে যে বিশ্বাস করবেন না, বিশ্বাস করবেন না, মানে আমি সন্ধ্যার দিকে স্বপ্নতে নামছিলাম, আমার বাসায় হঠাৎ করে ফোন দিয়ে গেস্ট আসছিল, আমি নামছিলাম, ভাবছি যে টুকিটাকি জিনিস লয়ে চলে যাই, টুকিটাকি আনতে যাই 3,000 টাকা নাই, টুকিটাকি আনতে গেছি, যাই 3,000 টাকা শেষ। মানে কি কইতাম আর এই বদা তার ঘরে সারা মাসের বাজার আনতে গেছে, যে দোতলায় যেটি খাইবো তারা হেডি আনতে যায় 10,000 টাকার আনি, মানে পাগল হয়ে গেছে। আর অলিভ অয়েল আহারে কি জানি বলে, আর একটা কি জানি লইছে কোকোনাট পাউডার নাকি মিল্ক, না কোকোনাট মিল্ক অথবা পাউডার বা কোকোনাট অয়েল কিছু একটা লইছে। আর দাম মাহিনুর, একটা জিনিসের গায়ে তো দাম লেখা থাকে, মানুষ তো জানে এটার দাম কত আইতে, বা দামের দিকে তার মাইনুস চায় নাই। এখন 10,000 টাকা আইতে বদার ছুটি গেছে, কান্দা ছুটি গেছে। মাইনুস যেমনি কয় ওই যে পাপিয়ার হলা না কার হলা না ইতির হলারে, যে তারা দামে গুলি করতো যেন মরি যায়, আবার যদি বাঁচি থাকে বদার টাকা খরচ হইব। 10,000 টাকার বাজার করি আনি, মানে বদা কিনতে শেষ। আর বদা তো এতদিন মার রুজি খাইছে, এখন দোতলা আলাদা বিন্না খাইতেছে দেখে নিজের মন পছন্দ দামি দামি খাবার কিনা লাগতেছে, যার কারণে বদা এখন কুংড়াইতে মরতেছে। বাজার দিকে গেছি, রাস্তার মধ্যে বদা ছোট্টা সাজিয়েছিল, স্বপ্নের মধ্যে ছোট্ট সাজিয়েছিল, ভিডিও করতে না ঘরে এই দাবি আছে ছোট্ট চিপসের ইয়েগুলা, এই বাসা এটা দা নাহলে তো বাড়ি সবার কেব কি 10,000 টাকার বাজার গেছি। দা দেখছেন অলিভ অয়েলের তো অবশ্যই দাম হইব, অলিভ অয়েল তো অবশ্যই দাম হইব। আমি জানি না কারা অলিভ অয়েল খাইছিলেন, আমি কিছুদিন ডায়েটে ছিলাম যে অলিভ অয়েল খাইছিলাম। মা অ্যাফোর্ড করা কোনোভাবে সম্ভব না। যারা দুর্নীতিবাজ ঘুষের টাকা আছে, আর তিশাদের মতো ইউটিউব থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, তারা খাইতে পারে। আর তিশাও হয়তো এক বোতল আনছে শখের ঠেলায়, ওজন বাড়িয়ে গেছে এই জন্য শখের ঠেলায় আনছে, কদিন খায় দেন না। এটা অ্যাফোর্ড করা এত সোজা না। অলিভ অয়েল খায় যাদের আমাফা টাকা আছে, যারা দুর্নীতিবাজ, তারা খাইতে পারে এগুলা। হাস্যকর বদার দেখছেন এইটা। আর বেট্টেদের মতো বিশ্বাস করেন কেমনে জানি বই যায়।
আমি মহিলা মানুষ বিশ্বাস করতে না যদি বাসায় বাজার আনে ওটি গুছাইতে মাছ মাংস তরকারি রক্ত পানি তারপরে জিনিসপত্র যখন পড়ে এটি আমি নিজে গুছাইতে আমার নিজের কাছে খুবই অস্বস্তি লাগে বিরক্ত লাগে। আর যখন বুয়া ঘরটার মুছে চলে যায় এরপর যদি বাজার টাজার মাছ লই ঢুকে তখন মনে হয় যে রণমূর্তি ধারণ করি যে এটি অন কিনলে আনছো রাইতের বেলা এটি অন মাছ এটি কে ধরবে এটি অন কে গুছাই থাকবে। একটা জিনিস আনলে তো এটি প্যাকেট খুলি গুছে গেছে রাখতে হয় আর নাহলে সবটি বড় বড় ব্যাগটি ভরি থুই দিলে তো পরে বাইর করতে সমস্যা। তো আসলে আমার এটা কোনোদিনও পছন্দ না। এই বদা বাজার দেখলে ঘরের মধ্যে বেডিদের মতো বই থাকে এরপর বাজার দেখলে দেখেন 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 বারেলতলা বাজার করে আসছে এই যে বাঁধাকপি বেগুন কত 60 টাকা, তারপরে আলু 80 টাকা, তারপরে এটা নাকি বাঁধাকপি 50 টাকা, তারপরে কি ডাটা এই যে তারপরে আবার বাজারে এটি ডালছে ডালের পরে এই দেখে অলিভ অয়েল দেখছে এটার দাঁতে 1600 টাকা ডিসকাউন্ট। স্বপ্নের মধ্যে এই যে অলিভ অয়েল সানফ্লাওয়ার অয়েল তারপরে দিয়ে আবার এটা কিতা রাইস ব্র্যান্ড অয়েল যেটা থাকে এগুলো রাখে তো সেল হয় না বুঝছেন। এরপরে এগুলারে দেয় ডিসকাউন্টে দিয়ে দেয় বলা দেখ না 3200 না 3300 টাকাটা 1600 টাকা দিয়ে কিনছে। সেল হয় না যে মানুষ কিনে না কিন্তু এরা রাখতে হয় এত বড় যেহেতু শপ এজন্য রাখা লাগে রাখে কিন্তু সেল হয় না দেখে পরে একটা দিয়ে দেয় ডিসকাউন্ট দিয়ে ছেড়ে দেয়। আবার আর একটা জিনিস কিছু সুবিধা আছে যেগুলা যেমন আমি সেদিন মানে হারপিক আনছিলাম যে হারপিকের মধ্যে 2টার দামে একটা আনছিলাম এই যে কম্বো ওই প্যাকগুলা যেগুলা বিম লিকুইডটা ওইগুলা 200 টাকার একটা আনছিলাম বিম লিকুইডের গ্যালান আনছিলাম সাথে একটা কি জানি ফ্রিজ ছিল বিমবার সাবান মনে হয় বিমবার সাবান নাকি মেরিলের কিছু একটা মনে হয় ছিল খেয়াল নাই মাসের প্রথম দিকে আনছিলাম। কর্মচার নাইজল মাইজল এগুলো লই আইছিল কিছু মা গো মা এডি কিনি কীভাবে কান্দা শুরু করছে। আসল কথা হচ্ছে দর্শক বদা তো এখন আলাদা খায় ফালিত মেয়ের কারণে বেশিরভাগ যে ফালিত মেয়ের কারণে আর তিসার এটা সেটা খাইতে মন চায় ওভেন আনে দিছে টান যেই পরিমাণ সারাদিন খাই খাম খাম করে কিনে এই জন্য ওভেন আনে দিছে বাসায় যেন রাঁধি খাওয়াইতে পারে। এখন তো মার ফাল্লু থেকে বাইরেছে এতদিন তো মা টানি 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 নিয়ে খাওয়াইছে অন্য কি ছাড়ি দিবনি অন্য খায় বদা যেমন সেদিনকে একটা হিসাব দিতে আছে মার লিচু বাগান মা কত পাইলো মার ঘেরার ভিতরে মা কত পাইলো এটা মানুষের হুনায় যে বাপের দিন এগুলো যে আছে মার অনেক সম্পদ এগুলো যে আছে এগুলো থেকে টাকা ইনকাম হয় এটা কিন্তু দর্শকদের সাথে বদা কিন্তু সেদিন শেয়ার করছে। তো অন কিন্তু মারেডি বলবে আমি খাইতাম না কে খাইবা বাইরে এর মধ্যে কুলাঙ্গার পোলা জন্ম দিছে যে মারা রুজি করে খাওয়াইতে পারে না এই বয়সে মহিলা নিজেরটা নিজে নিজে খায়। সত্যি এই বাপ্পির মার যদি চলার মতো যদি অ্যাবিলিটি না থাকতো তো বাপ্পির মা মনে হয় মানে কাপড় ছাড়া থাকলো এরম একটা কুলাঙ্গার মানে বাপ্পি যে কাপড় ছাড়া কিন্তু থাকলো নিজেরটা নিজে আলাদা আলাদা মানে পারিবারিকভাবে কোনো কিছু একসাথে বসে ডিসিশন নেওয়া চিন্তা করা ওইগুলো কিছুই করে না। তিসারগুলো তিসা আলাদা আলাদা উপরে উপরে চিন্তা করা নাজমা খালার নিচে আলাদা আলাদা চিন্তা করে দেন না নিশিলে সেদিনকে গুড় কিনি লইছে তারপর আরও কি জানি কিনি লওয়া শুরু করছে আরও অর্ডার দিছে কিনার তো নাজমা খালা আলাদা 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 করে নিজে চলে। কারণ হচ্ছে এই বদা এতটাই কুলাঙ্গার যে এগুলোর খরচ কি এই বদা দিবে নাকি। যেমন ফাতেহার জন্য যাওয়ার সময় ফাতেহার মা একটা চাইছিল মিষ্টি চাইছিল নিজের পছন্দ আবার মিষ্টি নিচ্ছে বিমানবন্দর থেকে তখন তিশা সঙ্গে সঙ্গে বলে কি টাকা চাইছে যে আমার কাছে নাই তোমার ছেলের কাছে চাও। খুকির ভিডিওতে কালে আরে দেয়া গেছিল মনে হয় যে পুরা ভিক্ষুক মহিলার মতো লাগতেছে মেকআপ ছাড়া।